বিষয় যে কি বলি? বলতে গেলে কি যে কোথা থেকে কে শুরু করবে? কারণ উনি তো অসীম, অনন্ত। তার কোনো কুল কিনারা নেই। যেটাই বলি সেটাই মনে হয় যেন নতুন করে আ জীবনে কিছু একটা তাকে নিয়ে চলা বা বলা, যে নতুন করে পাওয়া। খুবই একটা বিষয় এসে দাঁড়িয়ে যায় যে কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করব। উনি যেখান থেকে শুরু করব, যে পান্নাটাই করব, যেমন শ্রী ঠাকুর বলছেন যে, জীবনে যদি কোনো জায়গায় কোনো অসুবিধার ভিতরে পড়ো, তখন পুণ্যপুঁথি বইটাকে যেমন বলছে যে বা প্রণাম করে যে পাতাটাই খুলবি, সেই পাতাটাতে থেকে তোর জীবনের সমস্যাটার সমাধান ওখানে পেয়ে যাবি। তেমনি আ ঠাকুরের ইষ্টপ্রসঙ্গ কোথা থেকে শুরু করব আর কোথায় যেয়ে কি করব, সেটাই পাওয়া বড় মুশকিল। যেমন আমার আচার্য দাদা বলছেন যে, "আমি যেখানে যাই, যেখানে বসি, যেখানে শুই, সবসময় আমার কাছে আমার সঙ্গে ঠাকুর থাকে।" তাহলে উনি ঠাকুরকে কতটা নিচের করে তুলেছে। আমি যখন ঘুমের থেকে উঠছি বা ঘরের বাইরে যাচ্ছি, আমার কিন্তু মনেই পড়ছে না যে আগে আমি ঠাকুরকে জানিয়ে যাই যে, "ঠাকুর আমি অমুক জায়গায় যাচ্ছি।" বা আমি আ ঘরে যখন বাইরে যাচ্ছি, "ঠাকুর তুমি আমার সঙ্গে চলো।" এটা কিন্তু আমার মনে যাচ্ছে না। তার মানে আমার মনে ঠাকুর, সেইভাবে আমি ঠাকুরকে নিজের জীবনে ধরে রাখতে পারলাম। আচার্য হওয়া বা ওই আচার্য পদে বসা এত সহজ যে, ঠাকুর একটা ইসে পড়ছিলাম, দেখছিলাম আচার্য মানে ঠাকুরই স্বয়ং। ওতে আর কোনো ভেদ বা রূপটা আলাপ হতে পারে। কিন্তু পরম্পরা ঠাকুরের অংশ, ঠাকুরের সবটাই। কিন্তু ওই আচার্যদেবের ভিতরে আমরা দেখতে পাই। যেমন আমার সেই সৌভাগ্যটা হয়নি যে আমি ঠাকুরকে স্বচক্ষে দেখতে পেরেছি। এমন আমার সৌভাগ্য হয়নি। কিন্তু বর্তমান দাদাকে দেখলে কিছুটা আমি অনুভব করতে পারি। মনে হয় আমার ঠাকুর এরকমই বা আমি তো ১ম বার যখন ঠাকুরবাড়ি যাই ২০০৬ তে, তখন আ পূজনীয় সিপাহী যাকে দেখে আমি হতভম্ব হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি। একদম আমি পাষাণের মতন হয়ে গেছি। যে ঠাকুর নতুন করে আ এত ইয়ং কি করে দেখাচ্ছে? এত সুন্দর কি করে দেখাচ্ছে? ঠাকুর তো উঠে গেছেন কত বছর ধরে, ঘরে ফটো দেখেছি। যেহেতু আমি ১ম বার আ ঠাকুরবাড়ি গিয়েছি, তার আগে আমি পূজনীয় সেফাইদাকে কোনদিন দেখিনি। কিন্তু তখন আরো ইয়াং ছিলেন উনি, ২০ বছর আগে। তখন আমি দেখলাম, আমি অচম্ব হয়ে গেলাম যে ঠাকুর এসেছেন। উনাকে দেখতে আর ঠাকুরকে দেখতে আ অনেকটাই কিন্তু আমার চোখে মেল খায়। আমি একদম কিছুটা টাইম ওখানে স্তব্ধ হয়ে গেলাম। ভালো করে দেখে চিন্তা করলাম। আশেপাশে লোকের কাছে শুনলাম যে ওরা বলছে সবাই, "সরো, সরো, সরো, এই দাঁড়িয়ে যাও। আ অম প পু পূজনীয় সিপাহিরা আসছেন, পূজনীয় সিপাহিরা আসছেন।" তখন আমি বুঝতে পারলাম যে ইনি মনে হয় ঠাকুরবাড়ির কেউ একজন। যখন সবাই দূর থেকে দেখে প্রণাম করছে, জয়গুরু দিচ্ছে, আমিও গিয়ে এই মনে আশটা নিয়ে গিয়েছি যে ঠাকুরবাড়ির লোক, ঠাকুর পরিবারের লোক ঠাকুরকে খুব সুন্দর করে আমি তো দেখতে পাইনি। এনাকে যখন পেয়েছি তেনাকে একটা প্রণাম করে যাই।
প্রণাম কিশোরে এত সুন্দর মিষ্টি হাসি তখন দিয়েছিলেন, এই হাসিটা কিন্তু পূজনীয় সিপাহীদের এখনো মুখে ওই হাসিটা কিন্তু সবসময় ভাসে। দেখবেন যে পূজনীয় সিপাহীরা যখনই কারো সঙ্গে কথা বলেন, ওনার মুখে কিন্তু একটা বেশ একটা মুচকি হাসি থাকে। একটা মিষ্টি হাসি থাকে উনার মুখে সবসময়। এই যে এই যে বললাম যে ঠাকুর পরিবারের লোকের ভিতরে ঠাকুর কিন্তু বিদ্যমান বা বিরাজমান থাকেনই থাকে। এই যে আমার কার্তিক দা বললেন যে উনার ওখানে পূজনীয় সিপাহীরা যাচ্ছেন। তাহলে কি সৌভাগ্য! কতটা আ উনারা সৌভাগ্য যে আ কিছুদিন আগে আমাদের বেতন মন্দির থেকে ঘুরে গেলেন। আবার উনার আ ওরা আবার ইসে যাচ্ছে। কার্তিক দা যেখানে থাকে ওখানে যাচ্ছে। তার মানে তার ঠাকুরের জন্য তারা কতটা পাগল। এই বয়সে সে কিভাবে গাড়িতে করে এসে আবার সেই জায়গায় যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে। অর্থাৎ একা কোন জায়গায় বসে নেই ঠাকুরের জন্য। আর আমরা একটু ডিপি ওয়ার্কে গিয়ে একটু কাজ করে, একটু কর্ম করে এতটা হতাশ হয়ে যাই যে বলি, "চলো ভাই আজকে একটু আমার ঘরে কাজ আছে।" "না, না আজকে আমি ডিপি ওয়ার্কে গিয়েছিলাম। আমার হাঁটুতে ব্যথা হয়েছে, আমার মাজায় ব্যথা হয়েছে, আমার মুড ভালো না, আমার ভালো না।" ওনাদের হয় না। ওনারা ওই ভালোটা বুঝতে যান না কখনো। নিজের শরীরের ভালোটা ওরা কখনো দেখতে চায় না। ওরা চায় যে আমি যতটা আমার জীবনে সময় আছে ততটা যেন ঠাকুরের কাজে লাগিয়ে দিতে পারি। ঠাকুরের জন্য কাজ করতে পারি। তাকে যেন ভালোবাসতে পারি। এইজন্য ওই বোধটা ওনাদের ভেতরে নেই যে আমার শরীর ভালো লাগছে। একটু কি আ ঠাকুর পরিবারের সকলে পরিবারের ভিতরে দেখি এই জিনিসটা মনে হয় আমি এটা বলছি না যে এইটাই হবে। মনে হয় এই জিনিসটা ওনাদের ভিতরে বিদ্যমান আছে আর খুব বেশি করে আছে। সবচেয়ে ১ম কথা তানরা ঠাকুরকে নিয়ে চলেন বা ঠাকুর যেটা বলেছেন সেটা মাথায় নিয়ে তার বাইরে যাওয়ার কোন চেষ্টা করেন না। আর ঠাকুরকে ১ম কথা বিশেষ ভালোবাসেন। ভালোবাসাটা একজনকে যদি ভালোবাসা যায় তো পরমপিতা তাকে বা সুস্থ বা কর্মের জন্য আগে বাড়িয়ে বা ছুটিয়ে নিয়ে যায়। যেমন আ আমি কিছুদিন আগেও বলেছিলাম একটা গল্প, ঠাকুরের গল্প না, ওটার বাস্তব জীবনের কথা ঠাকুরের। ওই একটা মুসলিম গুরু ভাই গওহর আলী। সেই গওহর আলী ওই পাবনা থেকে ওখানে কুষ্টিয়ায় থাকতেন। ওখান থেকে একটা ১ আনা ২ আনা ধুতি মোটা আ কাপড়ের ধুতি ঠাকুরকে দিয়েছে। যে ঋত্বিক দাদার কাছে বিষ্ণুদার কাছে দিলেন, সে বিষ্ণুদাও সে ধুতিটাকে নিয়ে ঠাকুরের সামনে রাখতে লজ্জা পাচ্ছে। ৳১ ৳২ ধুতি কি করে নিয়ে যায় ঠাকুরের সামনে দেব? তবুও মনে করছে যে ঠাকুর সময় পেলে, মৌকা পেলে দিয়ে দেব। ঠাকুরের সামনে ঠাকুরকে যখন প্রণাম করছেন, তখন দেখছেন যে বড় একটা ডালা ঠাকুরের সামনে রাখা আছে। সেই ডালায় অনেক খুব দামি, দামি পুরস্কার রাখা বা প্রণামী রাখা আছে। আ কেউ আবেগে এসে এসে মায়েরা, দাদারা নিজের শৈশবের গয়না কুড়িয়ে দিয়েছে। কেউ উত্তরী দিয়েছে, কেউ অনেকটা ভালো, ভালো জিনিসগুলো দিয়েছে। সেখানে ওটা দিতেও মনে সাহস হচ্ছে না বা লজ্জা বোধ হচ্ছে। ওই গহরের পুরস্কারটা আ ছোট মনে করছে। ঠাকুর ওই প্রণামটা প্রণাম করছে। দেখে বলছে ওকে, "বিষ্ণু তুই আইছিস?" বলল, "হ্যাঁ ঠাকুর আসলাম তো।" যা আ আনন্দবাজার খেয়ে আয়। আর খাওয়ার পরে বসে আ খেউরি কর মানে, ওই পাবনা ভাষা খেউরি করা মানে বসে আ ব জমি আড্ডা করবানে। বললাম, "আচ্ছা।" বললাম, "আজ্ঞে ঠাকুর।" উনি ১, ২, ৫ পাও হেঁটে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবেন। মনে, মনে চিন্তা করছে এক্ষেত্রে বাঁচা গেল। যাক এবার আমি আর ধুতিটা দেওয়া আর লাগলো না। এবার আমি বেরিয়ে পড়ি। আবার ঠাকুর ডাক দিয়েছেন। "ও বিষ্টুদা, আমার গহর কেমন আছে?" ওর এই কাজ সেরেছে। বলছে, "হ্যাঁ ঠাকুর ভালো আছে। আমার জন্য কিছু পাঠায়নি?"
না ঠাকুর, তেমন তো কিছু না। এই বগলের থেকে ধুতিটা বের করে বলছে, "এই ধুতিটা পাঠিয়ে।" যেই বলছে এই ধুতিটা পাঠিয়েছে, তখন ওই ঠাকুরকে যখন ধুতিটা দিলেন, ঠাকুর সবার সামনে ধুতিটা খুলে নিজের পুরো গায়ে জড়িয়ে নিলেন। গায়ে জড়িয়ে নিয়ে পাশে আ সবাইকে বলছে, কেষ্টদাকে বলছে, আম "দেখো, কেষ্টকনাকে, ডাকাত কণাকে আমার কাছ থেকে আমার গহর একটা আমাকে ধুতি দিয়েছে, তা আমার কাছ থেকে লুকিয়ে রাখছে।" হেমকবিকে বলছেন যে, "দেখো, দেখো, দেখো, আমার আ গহর আমার জন্য একটা ধুতি পাঠিয়েছে। আর এই বিষ্টু ডাকাত আমার কাছ থেকে সেই ধুতিটা লুকিয়ে রাখছে।" ওই যে গায়েটা দিয়ে ২ আনা ধুতিটা ঠাকুর গায়ে দিয়ে পুরো গায়ে জড়িয়ে নিয়ে এত সুন্দরভাবে মনে আনন্দ ফুর্তিতে সবাইকে দেখাচ্ছে, যেমন ছোট একটা বাচ্চাকে অনেকদিন বাবার কাছে বা মার কাছে আবদার করে, আমাকে এই জামাটা বা আমাকে খেলনাটা এনে দিতে হবে। দুদিন দেরি হয়ে গেলে, ১ সপ্তাহ হয়ে গেলে, মনে করুন ১ সপ্তাহ হয়ে গেল, ছেলেটা চাচ্ছে। যখন হঠাৎ বাবা কি মা ওই জিনিসটা ছেলেকে এনে দেয়, মনের আনন্দে সবাইকে যখন দেখিয়ে বেড়ায়, "দেখো, আমাকে আমার বাবাকে আমার মা এনে দিয়েছে।" ওই সেরকম একটা আ আনন্দ ঠাকুরের মুখে, প্রাণে, শরীরে দেখা যাচ্ছে। ঠাকুর ওকে গায়ে দিয়ে কতক্ষণ ধরে বসে আছে। হয়তো বললাম যে ঠাকুরকে যদি ভালোবাসতে হয়, তাহলে ওই ভালোবাসাটা চাই। আমি ঠাকুরের হতে কতটা পারলাম সেইটে মাহাত্ম। ঠাকুর আমাকে তো আমার সঙ্গে আছেন। তা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। ঠাকুর তো নিশ্চয়ই আমার সঙ্গে আছেন। আমি ঠাকুরের সঙ্গে কতটা আছি। লোকে বলে যে আ "যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনি সদাচার মন প্রাণ দিয়ে করতে হবে, আর ২ টাইম সন্ধ্যা প্রার্থনা করতে হবে।" যদি আমি মনটাই দিয়ে না করলাম, তো দিনে ১০ বার ইষ্টবৃত্তি করলে, ১০ বার প্রার্থনা করলে, ১০ বার যাজন করলেও কিচ্ছু হবে না। যদি আমার মনটা থেকে আমি সেভাবে গহরের মতন না করতে পারলাম। যে খালি ঠাকুর, ওই যে এই ভাবনাটা সবসময় মাথায় রাখা উচিত আমাদের, যে চিন্তার ভাবনা এটা বিষয়। এই ওই ২ আনার ধুতি অ গহর ভাই বিষ্ণুদার কাছে কোন মনে, কোন আবেগে, কোন চিন্তনে, কোন আ বিষয় নিয়ে পাঠিয়েছেন। কতটা মনে আ বিশ্বাস রেখে, কতটা ঠাকুরকে ভালোবেসে ওই ২ আনা ধুতিটা দিয়েছে। ঠাকুরের সামনে মোটা একটা আ ডালায় মোটা রকমের অঙ্কের পয়সা, প্রণামী, কাপড়-চোপড়, উত্তরী সবকিছু রয়েছে। তাদের দিকে ঠাকুর তাকিয়ে দেখলেন না। কিন্তু ওই ২ আনা ধুতির জন্য ঠাকুরের প্রাণ কেঁদে উঠেছে। যখন দেখছে যে গহরে সেই দেওয়া ধুতিটা ঠাকুরকে দিলেন না, নিজেই চেয়ে নিলেন যে, "বিষ্ণুদা, আমার গহর আমার জন্য কিছু পাঠায়নি।" এই হলো মা ব ঠাকুরের, ভক্তের আর বা ভগবানের ভালোবাসা। যেমন রাম ভগবানকে সবই আমরা বলি দেখি যে ছুটা এঁঠো বড়ই খাইয়েছিল। এটা কি কতটা বাস্তব? হয়তো ওই গাছের থেকে ১ টা ২ টো বড়ই খেয়ে দেখেছি কি মিষ্টি, আমার প্রভুকে আমি দেব। তা সেটা মিষ্টি, না টক, না খেতে ভালো, না হয়তো পোকা, একটা হয়তো খেয়ে দেখেছে। খেয়ে একটা গাছে যেমন একটা ভাতের হাঁড়িতে ভাত যখন হয়ে যায়, তো সবকটা ভাত চেটিয়ে দেখতে হয় না যে ভাতটা ফুটেছে কিনা? তো হাঁড়ি থেকে একটা ভাত চাপ দিলেই বোঝা যায় যে হ্যাঁ, ভাতটা ফুটে গেছে। তখন মায়েরা কিন্তু সেই ভাতটা নামিয়ে নেয়। তেমনি সবরি মা হয়তো ওই গাছের থেকে একটা ফল খেয়ে দেখেছেন। কিন্তু একটা খাক ১০ টা খাক। খেয়েছে, খেয়ে তো ওই প্রভুকে রামকে দেওয়ার জন্য তার মনে কি আকুতি, কি ভালোবাসা ছিলেন, যে রাম ঠাকুর এসে তার ওই এঁঠো উম বা অ সংগ্রহ করা সেই কুলগুলোকে আ চেয়ে খেয়ে নিল। সুদামা শ্রীকৃষ্ণ ঠাকুরের আ না শ্রীকৃষ্ণ ঠাকুর সুদামার এঁঠো প পলানো পক
ব্যাগের সাইডে রাখা করছে রাখা লাড্ডুটা বের করে খেল। এটা এসব এটা আমরা কি বুঝতে পারি? যে আমি যদি তাকে সেইভাবে ভালোবাসি, আমি যদি তাকে সেই মনটা দিয়ে ভালোবাসি, আমি যদি তাকে সেইভাবে নিয়ে চলতে পারি, উনি যদি এই ফটোর ভিতর আমরা ফটো করে ঘরে রেখেছি না ঠাকুরকে, ওই ফটো থেকেই এসে আমার সঙ্গে কথা বলতে বাধ্য হবে। কিন্তু আগে তুমি সেই উপযুক্ত পাত্র তো হও। এটা আমি চিন্তা করি। যদি আমি যদি ঠাকুরের দয়া পেতে হয়, তাহলে আমাকে আগে ঠাকুরের উপযুক্ত পাত্র হতে হবে। তবেই না সেই দয়াটা আমার সেই পাত্রে ঢালবে। আমি যদি সুযোগ্য পাত্রই না হতে পারলাম, তা ঠাকুরের দয়াটা আমি পাবো কোথা থেকে? যেমন হেমকবিদা সৎসঙ্গের মাঝখানে একটা কুস্মৃতির নাম ছড়িয়ে ফেলেছি। তবুও ঠাকুর জানতেন যে এ এমন একটা সাহিত্যিক লোক, এমন একটা ভালোবাসার লোক, এই যে এর জীবনে একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে যাবে। ওই একজনকে ঠাকুর বাদ দিতে পারেনি। কুস্মৃতিটা কয়েকটা বছর সৎসঙ্গের গায়ে জড়িয়েছিলেন। সেটা কিন্তু ঠাকুর সহ্য করেছেন। সবাই বলেছেন, ঠাকুর ওই একটার জন্য কিন্তু এখানে আপনারা মদ ব্যবসা করছেন, সৎসঙ্গ আলারা, এ কথা কিন্তু বাইরে কথা ছুটছে। বলছি তাতে কি হয়েছে? ওতে কিছু যায় আসে না। সব ভালো হয়ে যাবে। দেখ না আগে কি হয়। হেম দা কি করতে পারেন দেখাই যাক। দেখুন তাও ঠাকুরের কতটা ভরসা। তাও বলছে দেখাই যাক না হেমদার কাছ থেকে কোন কাজটা হয়। লাস্টে আমরা দেখতে পারি জীবনের শেষ কালে যে ও বিশাল হেমকবি কবি রচনা করছে। সবকিছু ছেড়ে দিয়ে। যখন আ এই ওইভাবে করছে, সতীশচন্দ্র দা বলছেন যে, "হেমদা আপনি ঠাকুরের আশ্রয়ে এসে জীবনটা সত্যি করে গড়ে তুলেছেন। সত্যিকারে একটা মানুষ হয়েছেন। সত্যিকারে আপনার মধ্যে অনেকটা পরিবর্তন দেখা হয়।" তখন হেমদা বলছেন, "শুনুন সতীশদা, এই হেমকে কেউ আশ্রয় দিতে পারে না। আমাকে ঠাকুর আশ্রয় দেন নাই। ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছে। তবেই হেমকবি মানুষ হতে পেরেছে।" কথাটা চিন্তা করে দেখবেন যে হেমদা কত সুন্দর একটা কথা বললেন যে আমাকে কেউ আস এই হেমকে কেউ ঠাকুর আশ্রয় দিতে পারেন না। আমাকে ঠাকুর প্রশ্রয় দিয়েছে। তবেই কিন্তু আমার আ এই আমার জীবনে পরিবর্তন ঘটেছে। আশ্রয় দেওয়া আর প্রশ্রয় দেওয়া দুটোতে কিন্তু জমিন আর আকাশের পার্থক্য। স্পষ্ট বলছেন হেমকবিরা যে, "ঠাকুর আমাকে আশ্রয় দিতে পারেন না। ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছে। আমি যে ভুলটা যে ভালোটা করেছি, আমাকে আরো আগে বাড়ানোর জন্য সেটা দিয়েছে। সেই বলটা, সেই শক্তিটা, সেই মনের বেগটাকে উনি আগে তুলে ধরেছে। উনি কিন্তু আমাকে প্রশ্রয় দিয়েছে। আর যদি ওই জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে কিন্তু আমাকে আশ্রয় দিয়ে ঐখান থেকে দরজার ভিতরে আটকিয়ে রাখতো। কিন্তু ঠাকুর আমাকে প্রশ্রয় দিয়েছে। আমার ভুলটাকে সহ্য করেছে, আমার সবটাকে সহ্য করেছে। আজ আমার এই মহাজীবনটাকে পরিবর্তন করে আমাকে এক জায়গায় দাঁড়িয়ে দিয়েছে। এই হলেন আমার ঠাকুর।" এইসব যে কথাগুলো শুনে আমরা কি অনুভব করতে পারি? আমি কি জীবনে তাকে কোনোদিন পরমপিতাকে ঠাকুরকে কোনোদিন ভালোবাসতে পারবো? আমি কি ওই হেমকবি আ ডাক্তার কিশোরী মোহন রায়, সতীশচন্দ্রদের মতন উনাদের মতো নাই হতে পারি। একদিন ঠাকুরের কাছে দাদা সতীশ দা কি কোন দাদা যেন বলছেন, দাদাটার সঠিক নাম মনে আসছে না। বলছে, "ঠাকুর আমি তো বাইরে চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। এ জীবনে মনে হয় আর দেখা হবে না। আমি চলে যাচ্ছি। পারিবারিক কোনো সমস্যা আছে বা কোনো একটা কাজের সূত্রে আমি চলে যাচ্ছি। এই জীবনে মনে হয় আর দেখা হবে না। কিন্তু মনে একটা আশা থেকে গেল।" তো বলছে, "কর না কি আশা? তোর তো আমি তো শুনি। তো কয়ে ফেলো, কয়ে ফেলো।" ঠাকুর হেসে, হেসে বলছে, "এরপরে যদি আমি মানব জন্ম নিই, তা আপনি কি কিন্তু আমার গুরুদেব থাকবেন।" ঠাকুর মিষ্টি একটা হাসি দিয়ে বলছেন,
যে এরপরে যদি সত্যিকারে আমার আসতে হয় এই কলিযুগে, তাহলে তোদের আমার যে পার্শ্ববগণরা আছে তাদের আবার নিয়ে আমি আসবো। তাতে সেই পার্শ্ববে তোমার নামটাও কিন্তু আছে। তোমাকে আমি আবার নিয়ে আসবো। আমরা ঠাকুরকে কিভাবে চিন্তা করছি? ঠাকুর আমাদের ছোট্ট, ছোট্ট কথা চিন্তা করছি। ওই যে ঠাকুরের কাছে প্রার্থনা করবে না, ও ঘরে যাচ্ছে, ও এই করছে না, এই করছে। ঠাকুর সব জানে। আমরা যতই বলি যে একটু প্রার্থনার ভিতরে নামটা করতে হবে। হ্যাঁ, নিষ্কামে প্রার্থনা বল আছে, সত্যতা আছে, অস্তিত্বতা আছে, শান্তি আছে। কিন্তু পরম পিতা সব জানে। উনার কে কিছু বলতে হবে না। কিন্তু যদি উনাকে বলতেই হতো, তাহলে ওই যে ডাক্তার কিশোরী মোহন রায় যখন জীবনের শেষ পর্যায়ে এসে উনি গলায় দড়ি নিতে যাচ্ছেন, তখন ও ঠাকুর বলছে, "ওহ! আমার একটা কাজ মনে পাবনায় সবার সামনে আ বসে আছে মোটা শ্বেত চৌকিতে।" হঠাৎ করে উঠে গাটা ঝাঁকি দিয়ে ঠাকুর হাঁটতেন, মনে হতো যেন দৌড়িয়ে যাচ্ছেন, আর লোক মানুষ ওর পিছে, পিছে দৌড়িয়ে বেড়াচ্ছে। দৌড়িয়ে যে কিশোরী মোহন ঘরের দরজায় কিশোরী দাকে ডাকছে। গলায় আ দড়ি নিয়ে উনি ঝুলে যাবেন, প্রাণ আহত করবে। "কিশোরী, কিশোরী আমি এসেছি। কিশোরী দা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কিশোর দা আমি আ তো এসেছি, দরজা খোলো।" যখন দেখছে আর খুলছে না, সেই জীবনের শেষ টাইমটা হয়তো কিশোরী মোহন রায় নিজে আঁকড়িয়ে ধরেছে বা নিজে গলায় নিয়ে নিয়েছে। এটি চিন্তা করে ঠাকুর যখন দরজায় লাথি মেরে দরজাটা খুললো, দেখলো কিশোরী মোহন কেবল উপরে দাঁড়িয়ে ওঠে, গলায় নিয়ে ঝুললো। তখন বলছে, তোর জীবনে কি হয়েছে? কি অসুবিধা? এই কি পাপের কাজ কেন করছিস?" এটা ঠাকুর আর ভালো লাগে। উনি কখন ও আমরা কি করছি, উনি কিন্তু সব জানতে পারেন, সব দেখতে পারেন। সেই দেখা, সেই ভাবটা, সেই ইঙ্গিতটা আমাদের বুঝে নিতে হবে। তবে কিন্তু আমরা প্রকৃত মানুষ বা প্রকৃত তাকে ভালোবাসতে পেরেছি, বা তার নিয়মের ভিতরে আছি, বা তার দীক্ষাকে নিয়ে, তার দীক্ষাটাকে চেতন করতে যেমন আমাদের স্থূলতিটা দরকার প্রত্যেকদিন, তেমনি আমার জীবনটাকে আহ চেতন রাখার জন্য যে নামটা প্রতিনিয়ত কিন্তু আমার ভিতরে চললেই কিন্তু ঠাকুর আমার ভিতরে আছে। আর নয়তো আমার ভিতরে কিচ্ছু নেই, খালি মানুষ হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। নামটা চলছে মানে ঠাকুর আমার ভিতরে আছে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঠাকুরকে নিয়মিত থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এত সুন্দর আজকে দাদার কথা, শ্রোত দাদার কথা শুনলাম, যে ভক্ত আর ভগবানের কত লীলার কথা আজকে শুনলাম। মানে সে গহ্বর থেকে আরম্ভ করে ঠাকুর যে কি করে ভালোবাসেন, যে একটা মানে তিনি শুধু অন্তর দেখেছেন, আমাদের ভালোবাসাটা দেখেছেন, আমরা কিভাবে ভালোবাসি, সেই ভালোবাসায় গ্রহরের ক্ষুদ্র উপহারও তার কাছে বড় হয়ে উঠেছে। মানে এত সুন্দর করে আপনি আজকে ঘটনাগুলো বলছিলেন, ভক্ত ভগবানের কথা, হেমকুমের কথা, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আর শেষকালে এই কথাটা বললেন, যেটা যে নাম যদি চলে তবেই ভাববো যে আমাদের ঠাকুর আছে, আর যদি নাম না চলে তাহলে ভাববো ঠাকুর নেই। এটা কিন্তু আমার খুব কথাটা অন্তরে লেগেছে। তখনই হঠাৎ করে মনে হলো, কি হলো, নাম তো বন্ধ, তাহলে কি নাম করছি না, ঠাকুর চলে গেছে? যাই হোক, আমরা আপনার আলোচনায় আজকে প্রেরণা পেয়েছি, সমৃদ্ধ হয়েছি। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করে, যারা এরকম আহ বাস্তব আলোচনা করবেন, তাহলে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। জয় গুরু, ভালো থাকুন দাদা।